মুহূর্তে আমাদের জনগোষ্ঠীকে বাঁচাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে এবং বাজেটটা ঠিক কাজে যার প্রয়োজন তার কাজে ব্যবহার করতে হবে, সেটাও তো নিশ্চিত করতে হবে। এবং প্রতিবারই আমরা কপে যাব, আমরা এঙ্গেজ করব, কিন্তু ওই কপটাকেও আমরা একটা বাইল্যাটারাল নেগোসিয়েশনের অংশ হিসেবেও দেখতে পারি, কারণ সেখানে ইমোশনটা অন্যরকম থাকে, কম্প্যাশনটা। কারণ আমি টাকা পেয়ে যদি আমার দেশে এসে বলি আমাকে উনি টাকা দিয়েও উন্নত বিষয়ে এসে বলবে বাংলাদেশকে তো এই টাকা এই সহায়তাটা আমরা করেছিলাম টেকনোলজিক্যালি বা ফিনান্সিয়ালি, তাকেও কিন্তু তার জনগোষ্ঠীকে ফেস করতে হয়। আরেকটা বিউটি হচ্ছে যে আরেকটা বড় সম্ভাবনা আমি দেখি, সেটা হচ্ছে যে বিজ্ঞান তো ক্লিয়ার হচ্ছেই দিন দিন, উন্নত বিশ্ব এর তাপটা অনুভব করছে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের যে তরুণ সম্প্রদায় আছে তারা একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে। ইউরোপিয়ান ভাষা আর বাংলাদেশের ভাষায় তরুণ সম্প্রদায়ের মধ্যে আমি সামঞ্জস্য খুঁজে পাই। একটা নোট অফ মানে একটা ক্যাভিয়েট একটা জাস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তরুণরাও যাতে ওই নেগোসিয়েশনের আবার একটা গ্ল্যামার আছে, ওই গ্ল্যামারে ঢুকে না যান, বরং পলিটিক্সটা এবং পলিটিক্যাল মেসেজটা ঠিক করে গুছিয়ে নিতে পারেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বারবার কপে যাওয়া, এই বড় বড় ভারী ভারী গাল ভারী কথাগুলো বলা, এগুলোর মধ্যেও একটা পাণ্ডিত্যের এক ধরনের আনন্দ আছে, সেটার কিন্তু সুযোগ নেই। সত্যিকার অর্থেই পৃথিবীকে বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের এই প্রক্রিয়াটাকে আমাদের রোধ করতে হবে, এবং এই রোধ করতে হবে আমাদের সন্তানদের জন্য। কারণ আমরা মোটামুটি একটা জীবন পার করে দিয়েছি, 50 বছরে সবচেয়ে গরম পেয়েছি, আমার জীবনের সবচেয়ে গরম, কিন্তু আমাদের সন্তানেরা কিন্তু বারবার এই প্রাকৃতিক দুর্যোগ, বারবার এই হিট স্ট্রেস এগুলোর মধ্যে থাকবে। তো ওই রকম পৃথিবীতে যে আমরা সন্তানকে রেখে যাব না, সেটাও আমাদেরও সংকল্প হতে হবে এবং তাদেরকে আরও বেশি প্রিপেয়ার্ড হতে হবে, কারণ এটা তাদের ভবিষ্যৎ যেটা ইজ অ্যাট স্টেক। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে আরেকটা কথা বলবো। আশা করি যেটা আমরা বললাম যে উন্নয়নের মডেলটাকে আবার নতুন করে ভাবতে হবে, সেরকমভাবে আমাদেরকেও লাইফস্টাইল চেঞ্জের দিকেও তো যেতে হবে। আমরা সবাই যদি উন্নত বিশ্বের মতনই উন্নয়ন চাই, তাদের মতনই জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়ন চাই, অনেক বাতি সারাক্ষণ চাই, শীতের কালে এসি চাই, তাহলে তো আর লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না। সেরকমভাবে ইউএপির কাছেও একটা অনুরোধ হচ্ছে যে ফসিল ফুয়েলের বাই প্রোডাক্ট যে আছে আমাদের প্লাস্টিক, আপনারা যদি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে ব্যক্তি জীবনে পলিথিন শপিং ব্যাগ, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকেন এবং আপনাদের ক্যাম্পাসে সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এন্ট্রি বন্ধ করে দেন এবং নিরাপদ বিকল্প যা সহজেই পাওয়া যায় সেটা করতে বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করেন, সেখান থেকেও তাদের মনোজগতে একটা বড় পরিবর্তন আসবে।